নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার নতুন বছর 1433। বাংলার এই নতুন বছরটি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে, কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই সবকিছু নিয়ে আমি আলোচনা করব। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতন তাদের উপার্জনের জায়গাটা দেখি বাংলার এই নতুন বছরে, তাহলে সেকেন্ড হাউস শনির অবস্থান এবং 11th হাউসকেও যদি আমি লক্ষ্য করি এবং থার্ড হাউসকেও যদি লক্ষ্য করি, প্রবল প্রচেষ্টার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। আমি যে বারবার ধরে বলি, সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট নিডস হার্ড লেবার এন্ড হার্ড লেবার মিন্স কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। সফলতা কোনোদিন একদিনে আসে না, তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। বা আমি যেমন বলি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। এই জায়গাগুলো কিন্তু বাংলার এই নতুন বছরটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে উঠছে, প্রাণবন্ত হয়ে উঠছে। মিথুন রাশির জাতক জাতিকারা কখনোই কিন্তু ঘরের মধ্যে বসে আছি, শুয়ে রয়েছি আর সফলতার অলিক চিন্তা করছি, স্বপ্ন দেখছি, তা কিন্তু কখনোই নয়। কিন্তু এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে রাহু বুধের একত্রীকরণ, সেটা কিন্তু আবার 9th হাউসকেও হিট করছে। 9th হাউসটাকেও কিন্তু পজিটিভ অর্থেই হিট করছে, কিন্তু সেখানে মঙ্গলের অবস্থানও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই যে 1 নম্বর ঘর মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, আমার অস্তিত্বটা যার উপর দাঁড়িয়ে রয়েছে, যার উপর বেড়ে উঠছে, গড়ে উঠছে, সেই জায়গাতেও কিন্তু আমি আবেগের জায়গা, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় কথা যে সংযমের জায়গাটা বা সততার জায়গাটা তাদের অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু সবচেয়ে নেগেটিভ জায়গা সেটা হচ্ছে এই যে তাদের সেলফ কনফিডেন্সের জায়গাটা, সেটা কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে বা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে। প্রথমত রাহু বুধ বা বুধ মঙ্গলের একত্রীকরণের জন্য, দ্বিতীয়ত বৃহস্পতির ভাইব্রেশনও কিন্তু বুধের উপর মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণে হ্যাপাজার্ডলি মুভ করায়, স্ক্যাটার্ডলি মুভ করায়, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায়। আমি অন্যের উপর কিন্তু নির্ভর করতে শুরু করি, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যখনই আমি মিথুন রাশির জাতক বা জাতিকা, যখনই আমি অন্যের উপর নির্ভর করতে শুরু করছি, অন্যকে বেশি গুরুত্ব দিতে শুরু করছি, প্রাধান্য দিতে শুরু করছি, তখনই কিন্তু আমার পায়ের নিচে যে শক্ত মাটিটা, সেটা কিন্তু নড়ে যাবে, টলে যাবে। তখনই কিন্তু আমার মধ্যে হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করার প্রবণতা লক্ষ্য করা যাবে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সেকেন্ড হাউসে এই যে শনির অবস্থান, শনি কিন্তু ডাইরেক্ট সমসপ্তমে শনির ঘরকেই হিট করছে। আবার সেখানে কিন্তু যদি দেখা যায়, তাহলে সেটা কিন্তু 8 নাম্বার ঘর। 8 নাম্বার ঘরে বুধ এবং শনিকে কিন্তু উচ্চস্থ মানা হয়, কিন্তু 8 নাম্বার ঘরটা মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। এর ফলে কি হয়ে যাবে, আমি যদি অন্যের উপর নির্ভর করি বা আমি যদি কখনো চটজলদি সফল হতে চাই, মানে শনির যে প্রবণতা, কঠোর কঠিন পরিশ্রম, সঠিক মতন কমিউনিকেট করা, সাবঅর্ডিনেটকে মূল্য দেওয়া,
ডিসিপ্লিন মেনটেন করা, লিগেল অ্যাক্টিভিটিস করা, এইগুলো থেকে যদি আমি কখনো সরে যাই, আর এইগুলো থেকে সরে যাবার জায়গায় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু অন্যের দ্বারা যখন তাড়িত প্রভাবিত হব, তখনই কিন্তু সেটা আমার জীবনে মারক স্থানের আকার নিচ্ছে, মারক আকার নিচ্ছে, এবং একদম চুপিসারে সাইলেন্ট কিলার আস্তে 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 আমার বিফলতার কারণ হয়ে উঠবে। কেননা আমি যেটা লক্ষ্য করতে পারছি, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর এরকম অপরচুনিটি আসবে যেখানে ফাটকা রিলেটেড টেন্ডেন্সি গড়ে উঠছে। অনেক এক্সাম্পলও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো আশেপাশে, চারিপাশে, সব জায়গায়, যে চটজলদি এরা অনেক অর্থ ধনবান হয়ে যাচ্ছে। কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা সেইগুলোকে প্রাধান্য দিয়ে যদি সেরকম ভাবে লাইফ লিড করতে শুরু করে, তাহলে বরঞ্চ তাদের যে সিকিউর জোন সেটা নড়ে যাবে এবং তারা ডিক্রিজ হতে শুরু করবে। যে কোনো দিক দিয়ে, কিন্তু শুধু ফিনান্সিয়াল দিক দিয়ে নয়, যে কোনো দিক দিয়ে, সেটাও কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। এবং সেখান থেকে কিন্তু মান সম্মান হানির জায়গাটাও লক্ষ্য করতে পাচ্ছি। 9th হাউস মানে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, কেবলমাত্র সংযোগের জায়গাটা নয়, আমার যে মান সম্মানের জায়গা সেটাকেও কিন্তু মানে ইন্ডিকেট করে 9th হাউস। তাহলে যখনই আমি অসৎ হয়ে যাব বা ইলিগাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে যাব বা চটজলদি সফল হওয়ার জন্য কাজকর্ম করব, সম্পর্ক স্থাপন করব, তখন সম্মানহানির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, সূর্যের যে 10th হাউস এবং বৃহস্পতির দ্বারা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে যাওয়া, তাহলে অবশ্যই কিন্তু আমি যখন 3rd হাউস কেতু বসে রয়েছে রবির ঘরে, কেতু মানে কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু পাওয়ারফুল গ্রহের আন্ডারেই বসে রয়েছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রবি যখন মাত্রা অতিরিক্ত যখন পজিটিভ হয়ে যায়, তখন কিন্তু আমার মধ্যে ওভার কনফিডেন্সের জায়গাটা চলে আসে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা চলে আসে। আর তখনই কি হয়ে যায়, তখন কিন্তু আমার মধ্যে ইগো প্রবলেম চলে আসে, অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা তখন কিন্তু থাকে না। বিশেষ করে আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, এই মানসিকতাটা কিন্তু চলে আসে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আলটিমেট কিন্তু মানসিক স্ট্রেংথ, মানসিক জোর, এগুলো অত্যন্ত প্রখর হয়ে উঠছে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু এখন ব্যাপার যেটা হচ্ছে, সোর্স অফ ইনকামের দিক দিয়ে আমি যদি বিজনেসকে দেখি, আমি যদি সার্ভিসের জায়গাটা দেখি, প্রচুর অপরচুনিটির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি নতুন বিজনেস শুরু করলাম, অত্যন্ত পজিটিভ, এই 1433 বঙ্গাব্দ সম্ভবত এই নতুন বাংলার এই বছরটিতে। আবার যদি দেখা যায় খুব ভালো মতন কোন সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছি, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমি নতুন কোন বিজনেস করছি, বিজনেসকে এক্সটেন্ড করছি, নতুন প্রোডাক্ট লঞ্চ করছি, বা আমি কোন সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছি, সার্ভিস চেঞ্জ করে অন্য আরেকটা সার্ভিস, এই জায়গাগুলো অত্যন্ত পজিটিভ ভাবে কিন্তু উঠে আসছে। কিন্তু শুধুমাত্র ইলিউশন, আবেগ, ইমোশনকে কিন্তু কন্ট্রোল করা প্রয়োজন আছে। প্রচুর অর্থ উপার্জনের জায়গাটা এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে স্টেবল হওয়ার জায়গা, আজকে ভালো অর্থ উপার্জন করলাম, তারপরের মাসেই নেগেটিভ অর্থ উপার্জন করলাম, সেই ধরনের কিন্তু নয়, স্টেবল হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু অন্যের দ্বারা চালিত, পরিচালিত হয়ে, অন্যকে বেশি বিশ্বাস করে, অন্যকে বেশি মর্যাদা দিয়ে যখন সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে, অন্যের উপর নির্ভর হয়ে যাচ্ছি, তখন কিন্তু আমার সঞ্চয়ের জায়গাটা কখনো থাকছে না, এবং ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সঞ্চয় হানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয়টা হঠাৎ করে ডিটোরিয়েট করে যাওয়ার জায়গা, বা ভুল
ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া অবশ্যই প্রয়োজন। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, আমি যদি সার্ভিসের জায়গাটাকে দেখি বা বিজনেসের ক্ষেত্র জায়গাটাকে দেখি, ইনকামের জায়গাটাকে দেখি, তার মানে আমার কর্মস্থানে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ শনি এবং কেতুর ব্যাড রিফ্লেকশন 12 নাম্বার, 3 নাম্বার, 9 নাম্বার এবং 6 নাম্বার ঘরটাও ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তাহলে গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু শনির রিফ্লেকশন, গুপ্ত শত্রুরা দেখা যাচ্ছে অনেক দূরের বা অপরিচিত তা নয়, কাছের মানুষেরাও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 6th হাউস ড্যামেজ হয়ে যাবার জন্য ঋণ নেওয়া বা ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়াটা অবশ্যই প্রয়োজন। সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু তবুও আমি যেটা দেখতে পাচ্ছি, বৃহস্পতি এবং চন্দ্রের রিফ্লেকশন 7 নাম্বার ঘরকে প্রভাবিত করছে। তার ফলে কি হয়ে যাবে, যদিও বৃহস্পতির রিফ্লেকশন কিন্তু আবার বুধকেও প্রভাবিত করছে, সেই বুধ কিন্তু মঙ্গল এবং রাহুর সাথে আমার 9 নম্বর ঘরটাকেও প্রভাবিত করছে। সুতরাং সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিজনেস ক্ষেত্র মারাত্মকভাবে প্রসারিত হওয়া এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু আমার প্রোডাক্ট বা আমার কোম্পানির মারাত্মক শ্রীবৃদ্ধি, নাম বৃদ্ধি, যশ, ফেম হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাগুলোতে ডিটোরিয়েট হয়ে যাবে বা এই জায়গাগুলো কোনো রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবে যখন আমি সবকিছুকে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কিন্তু বিচার করব। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এখন ব্যক্তিগত জীবনটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 7th হাউস ভেরি নাইস, কিন্তু 9-3-9-5 কানেকশন যদি আমি বৃহস্পতি বুধের সাথে একত্রীকরণের জায়গা রয়েছে, আবার যদি আমি শুক্রের অবস্থান, কেন না আমার ব্যক্তিগত জীবনে আমার স্ত্রীকে যদি দেখতে হয় তাহলে কিন্তু একজন পুরুষ মানুষের শুক্র দ্বারা ক্যালকুলেশন করা হয়, আবার আমার স্বামীকে যদি দেখতে হয় তাহলে কিন্তু বৃহস্পতি দ্বারা ক্যালকুলেশন করতে হয়। আবার যদি খুব ভালো মতন 4th হাউসও কিন্তু বুধেরই ঘর, তাহলে এক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে স্ত্রীর ভুল ইমপ্লিমেন্টেশনের জায়গা, অসংযমী হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করতে পারছি। চারিত্রিকগত অসংযমী মানেই সবসময় যে দেখা যাচ্ছে আমি অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছি তা নয়, তার ব্যবহার এমন হতে পারে তার ফলে দেখা যাচ্ছে আমার কাছের মানুষ, আমার আত্মীয়রা শত্রু হয়ে যাচ্ছে, পাড়াপড়শির জায়গায় শত্রু হয়ে যাচ্ছে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এবং 5th হাউস কিন্তু শুক্রের ঘর, সেই শুক্রের অবস্থান যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে সেই শুক্র কিন্তু মঙ্গলের ঘর, 3-9-3-6 কানেকশন মঙ্গলকে হিট করছে। তাহলে আবার সেই 5 নাম্বার ঘর কিন্তু সেই শুক্রেরই ঘর এবং মঙ্গল দেখা যাচ্ছে এই যে 11 নাম্বার ঘর এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে সন্তানের জায়গা থেকে ডিটোরিয়েট হয়ে যাবার জায়গা, অর্থাৎ সন্তান ভুল পদক্ষেপ গ্রহণ করছে, ভুল ভাবে ইমপ্লিমেন্ট করছে নিজেকে, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা জর্জরিত হয়ে রয়েছে, সন্তান দ্বারা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স, মিডিল ফেজ বা এন্ড অফ এই 1433-এর জায়গায় মারাত্মক নেগেটিভ প্রভাব সৃষ্টি হচ্ছে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তাহলে স্ত্রীর জায়গাটা বা ওইদিকে স্বামীর জায়গাটা ডিটোরিয়েট হয়ে যাচ্ছে, তার ফলে আমার পাড়া পড়শি, কাছের আত্মীয় স্বজন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে গুপ্ত শত্রু সৃষ্টি হচ্ছে, শত্রুতা বৃদ্ধি পাচ্ছে। আর সন্তান দ্বারা কিন্তু পারিবারিক ঝামেলা সৃষ্টি হবে, সেটা প্রথম দিকে বোঝা না গেলেও মিডিল ফেজ বা এন্ড অফ 1433 থেকে কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, এই যে শনি 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তাহলে তার 1-2-3 সূর্যকে কিন্তু সে ফার্স্ট দৃষ্টিতে 3-7-10 সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট দৃষ্টিতে হিট করছে, সমসপ্তমে নিজেকেই কিন্তু হিট করছে 7-8-9-10। আবার 10th হাউস সেক্ষেত্রে কিন্তু শুক্রকে হিট করছে। তাহলে এক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায়
যে আমার ফ্যামিলি ফ্রেন্ড যদি থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মোদ্দা কথা, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ডিস্টারবেন্সের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি মিথুন রাশির জাতক হই, হাজবেন্ড হই, তাহলে আমার দিক দিয়ে নয়, আমার স্ত্রীর দিক দিয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি মিথুন রাশির জাতিকা হই, তাহলে আমার হাজবেন্ডের দিক দিয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ির সাথে বন্ডিং কানেকশন একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। মেয়েদের ক্ষেত্রে শাশুড়ি মা বৌমার মধ্যে কিন্তু একটা ঠান্ডা লড়াই, ইগোর লড়াই লেগে থাকার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এই কারণের জন্যই 9th হাউস দ্বারা আমি পূর্বেই যেটা বললাম, যে আমার ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে সম্মান শ্রীবৃদ্ধি হলেও দেখা যাচ্ছে আমার পারিবারিক জায়গায় কিন্তু কেউ আমাকে ব্লেম দিয়ে দিচ্ছে, কারণ 4th হাউসের নেগেটিভ ইনফ্লুয়েন্স রাহু দ্বারা কানেকশন ক্রিয়েট করছে 11th এবং 6th হাউসের যে আমাদের অধিপতি গ্রহ মঙ্গলকে। তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস সেক্ষেত্রেও কিন্তু হওয়া প্রয়োজন। যেমন এবার স্টুডেন্টদের ক্ষেত্রে যদি আমি খুব ভালো মতন মিথুন রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করি, তাহলে আমি স্টুডেন্টদের ক্ষেত্রে পজিটিভ রিফ্লেকশন লক্ষ্য করতে পারছি না, বরং আমি যেটা লক্ষ্য করতে পারছি ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা রয়েছে। আমি পড়াশোনাতে ভালো, কিন্তু কনসেন্ট্রেট করতে পারছি না। আর মঙ্গল শুক্রের একত্রীকরণ কি করে? ফাটকা রিলেটেড মনোবৃত্তি নিয়ে চলে আসে। ও এখন তো পরীক্ষা নেই, এখন ঘুমোই, এখন খেলি, এখন মহিলা আমাদের মোবাইল ধরে কুটকুট করি, এখন প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে যাই, যখন আমার পরীক্ষা হবে তার 1 মাস আগে থেকে পড়বো। এই যে টেন্ডেন্সিটা তাদের কিন্তু আস্তে 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 সফলতার ক্ষেত্রে কি ডিটোরিয়েট হয়ে যাচ্ছে। তাদের মানসিকতা, মনোভাব পুরোটাই কিন্তু আস্তে আস্তে স্খলন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং বিশেষ করে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রেও ফ্লাকচুয়েশন এবং হ্যাপাজার্ডলি মুভ করা, বন্ধুদের সাথে ঘুরছি ফিরছি, আড্ডা মারছি, হ্যাঁ, অহেতুক, বুঝি না জানি না, অহেতুক দেখা গেল কারোর সাথে প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়েছি, সারাক্ষণ মোবাইল ধরে কুটুর কুটুর করে যাচ্ছি, সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি, বাবা মায়ের কথা শুনছি না, পড়াশোনা বলে যে আমার কাজটা পড়াশোনা করা সেটাই ভুলে যাচ্ছি। এটা কিন্তু 4th হাউসেও লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 5th হাউস দেখি, 9th হাউসের ক্ষেত্রে কিন্তু মারাত্মক, মানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা, হঠাৎ করে প্রেমিক বা প্রেমিকা 3 দিন কথা বলছে না, পড়াশোনায় মনোযোগ নেই, চোখ দিয়ে জল পড়ছে, গালের মধ্যে শ্যাওলা হয়ে গেল, এরকম চোখ দিয়ে জল পড়ছে, ঘর অন্ধকার করে বসে রয়েছি। বোঝাতে পারছি? আমি বোঝাবার জন্যই কিন্তু এতটা কিন্তু এক্সপ্লেন করছি। তাহলে আর আসল আমার পড়াশোনা করাটা কাজ, সেটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডেও লক্ষ্য করা যাচ্ছে না, আবার উচ্চ শিক্ষার ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে না, গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের জায়গাটাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন, অবশ্যই হওয়া প্রয়োজন। নেশায় আসক্ত হয়ে যাবার জায়গাটাও আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। অসুস্থতার জায়গা খুব সাবধান হতে হবে। হার্ট রিলেটেড প্রবলেম যদি থাকে, গল ব্লাডার, কিডনি রিলেটেড, ফুসফুস রিলেটেড, পেটের মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্টসই ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলো ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। কোষ্ঠকাঠিন্য যাদের আছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। যেমন মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গা, মলদ্বার থেকে যাদের রক্ত পড়ে, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। মেয়েদের কিন্তু ঋতুস্রাব জনিত বা মেয়েদের রক্তজনিত প্রবলেমের জায়গাটাও, বিশেষ করে ওভারি রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সন্তান সম্ভবা যারা, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। যারা বয়স্ক মানুষ, হঠাৎ করে অসুস্থ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান হওয়া প্রয়োজন। হার্ট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর দিক এবং দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম, এই পুরো বছরটা তাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকা প্রয়োজন, হওয়া প্রয়োজন।
শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 3 সংখ্যা, 5 সংখ্যা, 8 সংখ্যা, 11 সংখ্যা, 17 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা। কেমন? শুভ রং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একদম টকটকে লাল রংটা দেখতে পাচ্ছি, গোলাপি রংটা দেখতে পাচ্ছি, বেগুনি রংটা দেখতে পাচ্ছি, কমলা রংটা দেখতে পাচ্ছি, অ্যাশ কালার দেখতে পাচ্ছি। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক শুভ দিক, আর পূর্ব দিকটা আংশিক, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের মতন এইটুকুই। নমস্কার।